জ্বালা তো কি কারণা আমার একমাত্র কন্যা লক্ষণা দিনের পর দিন বড় হতে হতে আজ বিবাহ যোগ্য নারীতে পরিগণিত হয়েছে ভাই। তাই ওই কন্যাকে নিয়ে আমি মহাচিন্তায় চিন্তিত রে ভাই মিত্রমন্ডলীগণ, ওই কন্যাকে নিয়ে আমি মহাচিন্তায় চিন্তিত। যুবরাজ নবকন্যা লক্ষণারে রাজনীতি অনুসারে স্বয়ং সভার মাধ্যমে বিবাহ দিয়ে দিয়ে তো আর কোনো চিন্তা থাকবে না যুবরাজ। ঠিক বলেছ মিত্রগণ, তোমরা ঠিক কোথায় বলেছ, স্বয়ংবরের মাধ্যমে আমার কন্যাকে বিবাহ দিয়ে দিতে হবে। তাহলে তাহলে এই স্বয়ংবরের সংবাদ আমি কেমন করলে দূর দূরান্তরে পৌঁছে দেব, এ তো আমি উপায় খুঁজে পাচ্ছি না। যুবরাজ, এই সংবাদ বাধ্য করতে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ মিত্রগণ, তোমরা যথাযথ কথা বলেছ, এই সংবাদ বাধ্য করতে দিয়ে দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে। তাই চলো ভাই সাহেব, আমরা তার ব্যবস্থা করি, আমরা তার ব্যবস্থা। এতক্ষণে যুবরাজ দুর্যোধনের কাছে আদেশ দিয়ে মধ্যকর বিস্ফোরণে ঢোলক ঝোলাইয়া স্বয়ংবরের সংবাদ নিয়ে ছুটতে 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 এই গ্রামে এসে উপস্থিত হয়েছে বৌমা। উপস্থিত হয়ে বলছে বৌমা, হে বলার কিছু নাই বাবা, বলার কিছু নাই। হে মনির ঘরে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে বাবা।
রাজা মশাই বলছে আজ এইটা কর, কাল বলছে ওইটা কর, এটা ওটা ওটা সেটা করতে করতে আমার জীবনটাই কেরাসিন হয়ে গিয়েছে বাবু। আমি বলাম দিয়ে হচ ফচ গাঁয়ের লচ ফচ কালে পেটের গায়ে ভুলের সঙ্গে হয়েছি বন্দি বাবা। তবে যাই হোক, যুবরাজ আদেশ করেছে মরে এই সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দিতেই হবে। তাই তো মনের আনন্দে আমি গান গাইতে গাইতে এগিয়ে যাবো বাবা, মনের আনন্দে গান গাইতে গাইতে আমি এগিয়ে যাবো। ওই আমার বাপটা যত আদর ছিল, ওই আমার বাপটা যত আদর ছিল, সব গেল সব হাজারে পাইপ ঢুকায়। ও নিজে ঢাকনা খুলে নিজরে পাইপ ঢুকায়, নিজে ঢাকনা খুলে নিজরে যুবরাজের কাছে সংবাদ শুনতে পেয়ে দূর দূরান্ত থেকে রাজা রাজকুমারগণ হস্তিনানগরে লক্ষণার স্বয়ংবর সভার দিন আগমন করতে চলেছে।
এসো এসো দূর দূরান্ত থেকে আগমনকারী বীরদের ভাগন আমার হস্তিনানগরের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য প্রতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। আমার একমাত্র কন্যা লক্ষণার স্বয়ম্বর সভার করেছি আয়োজন, তাই এই সভায় রাখিয়াছি মহাপদ। আমার কন্যা যার বলে বড়মালা দেবে তাকে আমি জামাই হিসেবে করিব গ্রহণ। শোনো শোনো যুবরাজগণ, এখন নিজ আসন গ্রহণ। একটু করে আমার কন্যা লক্ষণ আসবে এই স্বয়ম্বর সভা। ওইদিকে রাজকুমারী লক্ষণা তার সখীদের সহযোগে ফুল বলতে ফুল বাগানে আগমন করছে। মারে আমার মিলিতে হবে সজমানে জমানে আমাকে তোর প্রেমের জালে সজমানে জমানে আমাকে তোর প্রেমের
সখীগণ, আমি আগে ছোট কাল থেকে অপেক্ষা করে রয়েছি স্বামী রূপে পাওয়ার জন্য। তাকে আমি স্বামী রূপে পাবো তো? হ্যাঁ রাজকুমারী লক্ষণা, তুমি যদি স্বামী রূপে পাওয়ার অপেক্ষায় রয়েছো, তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে রাজকুমারী, তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে। হ্যাঁ সখীগণ, তাই যেন হয়ে আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন শম্ভ হস্তিনানগরে উপস্থিত হয়ে বলছে, এই তো আমি হস্তিনানগরে করেছি আগমন, কিন্তু ওই যে দেখা যায় গভীর ফুল বাগানে কয়েকজন রমণী মিলে করছে গল্প, করছে কথোপকথন। আমার মনে হয় ওই সুন্দরীদের মধ্যে ওই রাজকুমারী লক্ষণ রয়েছে। হ্যাঁ, তাই আমি এগিয়ে যাব। আমি দেখো ওই রাজকুমারী লক্ষণের কেমন অঙ্গের বড়, কেমন তার রূপের সুমঠ। হ্যাঁ, এগিয়ে যাই, দেখি দেখি দেখি। এতে দেখিলাম আমি নয়নে, অনেকে ঘুরেছে এই ত্রিভুবনে, কিন্তু এমন সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না নয়নে। সে যেন রূপে লক্ষ্মী, সে গুণবতী, সে রূপের বাহার, তাহারে দেখিয়া অন্তরে প্রেম জাগিল আমার। কিন্তু না, এখন যদি স্বয়ংবর সভায় যায়, সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার ঘরে যদি বড় বড় না দেয়, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম যদুবংশীয় কুমার শ্রীকৃষ্ণের নন্দন, আমরা যাহা চাই তাহাই পাই। তাই তো মনের বাসনা চরিতার্থ করতে চলে বলে কৌশলী রাজকুমারীকে আমি করিব হরণ, ওই রাজকুমারীকে আমি করিব হরণ। অপরাধ ক্ষমা করে দেন যুবরাজ। আপনার কন্যা লক্ষণার শুনে আমরা ফুল তুলতে গিয়েছি ফুল বাগানে, কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেল, আমরা তার পরিচয় জানি না। কি বলছো সখীগণ? আমার কন্যা লক্ষণাকে চুরি করে সূর্য বংশের গায়ে কলঙ্কের দাগ লেপন করেছে। না না না, এ তো আমি সইতে পারি না। শুনয় হয়ে দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্রগণ, যাও যাও যাও, তন্ন তন্ন করে খোঁজ করে ধরে ধরিত্রী মাথায় দেখাই বলে দুষ্ট দূরতরী কন্যা হরে বেকারীকে এবং হাত মারতে দিয়েছ। তাই বললাম, তাই বললাম, তাই বললাম। রাজকুমারী লক্ষণাকে চুরি করে ছুটতে ছুটতে নদী তীরে উপস্থিত হয়েছে। আর ওই নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, তোমার না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমাকে চিনি না জানি না। বলো কুমার, তোমার কি বা নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শাম্ভ আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। কি বলছো কুমার? শ্রীকৃষ্ণের পুত্র তুমি? শ্রীকৃষ্ণের পুত্র হয়ে আজ তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার, না, এ তোমার শোভা পায় না, এ তোমার শোভা পায় না। রাজকুমারী, অমন ভাবে তুমি বলো না। আমি তোমাকে প্রথম দেখেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই জীবন সঙ্গিনী করার জন্য তোমাকে আমি করেছি হরণ। এসো এসো প্রিয়, এসো, তুমি আমাকে এইভাবে জন্ম জন্মান্তরে ভালোবাসবে তো? কুমার, তুমি আমাকে চুরি করে আমার জাতি কুলমান নষ্ট করে দিয়েছ, সেই হেতু আগে হইতে আমি শুধু তোমার, আমি শুধুই তোমার। তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা
তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তুমি আমাকে ভালো জন্ম জন্মান্তরে ভালোবাসবে তো শত দুঃখ দৈর্ঘ্য সাইলেও কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তুমি আমাকে কথা দাও রাজকুমারী কুমার আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আমার পবিত্র ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও আমি তোমাকে ছেড়ে যাব না কুমার আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কথা দিলাম ও ভালোবাসার ভালোবাসলে পরে কি গো ভোলা ঘটকেরই ভয় বিদেহ ঘটকেরই ভয় বিদেহ ভুলা যা আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেছে এই প্রেমের খেলায় মাতুয়া না শোনো আমার সেনাগণ এখন এই দুষ্ট দুরাচারের ধরে রাজরাজ্য করে এখনই কাটতে মারতে নিয়ে চলো আমাদের এই দুষ্টমতি দুরাচার লক্ষণ ভালো আমাদের রাজকন্যাকে করেছে এই ওই দেখে দেখে তোমার মুখখানা দেখি বাবা 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 তোমার মুখখানা তো দেখতে বন্ধ নয় আচ্ছা বলো তো কুমার তোমার কিবা নাম কোথায় ধাম কিবা পরিচয় যুবরাজ অপরাধ ক্ষমা করবেন যুবরাজ আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি সাধু আমার নাম শ্রীকৃষ্ণের পুত্র আমি আমার বালকায় ধাম জানে ওরে জানে চোরের বেটা চোরেই হোক শ্রীকৃষ্ণ ছোট্টকালে অন্যের ঘরে ধীননি চুরি করে খেত আর যৌবন কালে বাঁশির সুরে 1600 গোপিনীর মন ও বস্ত্র হরণ করেছিল সেই চোরের পুত্র তুই তবে চুরি করে তুই জন্মবংশের মর্যাদা রেখেছিস বটে কিন্তু তুই ভুল জায়গায় চুরি করেছিস মূর্খ এর জন্য কিন্তু উচিত শাস্তি পেতে হবে শোনো আমার সেনাপতি সেনাগণ এই দুষ্ট দুরাচারকে মুক্তি করুন অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পেটে চামড়া তুলে
হে ভগবান, এ কি আমার কোনো বিধাতা? আজ পবিত্র ভালোবাসায় আবদ্ধ হতে গিয়ে এটি আমার নির্দশা হলো বিধি, এটি আমার নির্দশা হলো। গৌরী ভাই সেনাপতি, আমাকে ছেড়ে দিলে ভাই, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে ছেড়ে দে। অপরাধ করেছিস, লম্পট দুষ্টমতি দুরাচার, আজ বুদ্ধি বলে রাজকুমারীকে চুরি করে রেখে পালিয়েছিস, তার উপযুক্ত তোকে শাস্তি দেবো করতো। এই নে দুষ্ট, এই নে, রাজকুমারী, তুমি কোথায় রাজকুমারী? তুমি একটিবার আমাকে দেখা দাও, একটিবার আমাকে দেখা ও সাথী, একবার সে দেখে যায় কত সুখিয়া বেঁচে আছে কি না মনে দেখিয়া দুষ্টমতির মূর্খ বালক, কি বলছিস তুই? বেঁচে আছি না মরে গেছি? তাহলে তুই সত্যিকারের মরতে চাস, তাই না মূর্খ? তাহলে সত্যিকারের যদি মরতে চাস, তাহলে যাইতে বল মূর্খ, যাইতে বল। বেঁচে আছে কি না মরে গেছি একবার সে দেখে যায় কত সুখিয়া তুমি কোথায় রাজকুমারী? তুমি একটিবার আমাকে দেখা দাও, তোমাকে দেখে আমার মনের তৃপ্তি দেবো রাজকুমারী, আমি তোমাকে ভালোবাসি রাজকুমারী, তুমি শুধু আমার, তুমি তুমি কে আমার আমি যে তুমি কে আমার তোমায় আমি ভালোবাসি কেন বাসনা তুমি কে আমার আমি যে তুমি কে আমার রাজকুমারী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না রাজকুমারী? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ওগো রাজকুমারী, তুমি কি আমার হবে না রাজকুমারী? তুমি কি আমার হবে না? তুমি কি আমার হবে না? ও বলো না। ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য গভীর রাত্রে শত শত প্রহরীদের গণনের আড়ালে কতদের গোপনে
রাজা কারাগারে প্রবেশ করতে চলেছে। আর অন্যদিকে অভাগা সাধ্য ভাগ্য বিধানকে দোষারোপ করে বলছে, হে ভগবান, আমার কপালে এই লেখা লিখেছে লেখা কর, আমাকে আর কতদিন এইভাবে কাঁদতে হবে ভগবান, আর কতদিন আমাকে কাঁদতে হবে। ওই আমি তোমার কাছে দোষী রে, ও বলে ভাই রে, একই দেখি একই দেখি একই দেখি একই দেখি তখন রাজকুমারী লক্ষণা রাজা কারাগারে প্রবেশ করে বলছে, ও কুমার, আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু, আমি তোমার জন্য জন্মে এসেছো রাজকুমারী, তুমি এসো, আমাকে একটু জল দাও, আমাকে তাড়াতাড়ি একটু জল দাও রাজকুমারী। কুমার, এই নাও বন্ধু, এই নাও, দাও, এই নাও, দাও, এই নাও, দাও, এই নাও। রাজকন্যা, তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর কোনে দিনা এসেছে একে কি হয়ে গেল বলো, এটি হতে কি হয়ে গেল। রাজকুমারী, তুমি এখানে আর থেকো না, তুমি এখান থেকে চলে যাও, নইলে আমার মতো তোমাকেও মেরে মেরে সারা শরীর ক্ষত বিক্ষত করে দেবে রাজকুমারী। তুমি এখানে থেকে চলে যাও না কুমার, না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। ও কুমার, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এই জীবনে মনে করছি আমাদের ভালোবাসাকে সফল হতে দেবে না। এই জন্য যদি আমি নাই পেলাম তোমারে, আমি বিধাতার কাছে গিয়ে বলবো কুমার, আমি বিধাতার কাছে গিয়ে সে এই জন্মে তুমি হবে দয়াপন, তোমার নামে শুধু ভেবে দিল বিধির কাছে আমি বলব, যদি আমি কি জানি পাইব, সেই জন্য তোমাকে চাইব, যদি আমি কি জানি পাইব, সেই জন্য তোমাকে ভাই তোমরা লক্ষ্য করেছ, অন্ধকার কারাগারে রাজকুমারী লক্ষণা তার ভালোবাসার বন্ধুর সঙ্গে প্রেমের খেলায় মেতে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ দুর্যোধনে দেখে, তাহলে আমাদেরকে জীবিত ছাড়বে না। তাই শোনো ভাই, এখন রাজকুমারীকে ধরে নিয়ে যুবরাজ অন্তপুরে এখন থাকতে পারতে নিয়ে দেবো।
ছিল নেই আমার বংশের কুমার সম্পর্কে অন্ধকার কারাগারে শিলা চাপাকে রয়েছে মূর্খ দুর্যোধন। কোথায় ওরে মূর্খ দুর্যোধন? তুই আমার সম্মুখে ছুটে আয় ওরে দুর্যোধন। এতে গুরুদেব এবার হেতু আমাকে দান করছেন। ওরে অহংকারী দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার সম্পর্কে কেন এমন ভাবে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব, গুরুদেব আপনি ওই হতভাগা লড়কার কথা বলছেন গুরুদেব। वही लड़का तो मेरी लड़की के छुपके छुपके चोरी करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा। इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছে দুষ্টমণি রাজা, তুই মহান ভুল করেছে। তুই জানিস আমি তোর গুরুদেব হয়, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মান দেখত। তাকে সম্মানের পরিবর্তে লাঞ্ছনা দিয়ে নির্যাতনে অন্ধকার কারাগারে শাস্তি দিয়েছিস। তুই তাকে অপমান করেছিস, আর তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতে আমি তোর হস্তিনানগরকে শৃঙ্খলদের করে করিয়ে নেব। তোর যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখে যুদ্ধ কর। কি বলছেন গুরুদেব? কোন শিষ্যের যুদ্ধ যা কোনো যুগে কোনো কালে ঘটেনি, আজ সেই গুরু শিষ্যের যুদ্ধ হতে চলেছে। ঠিক আছে গুরুদেব, তাহলে এই যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের কথায় সন্ধান করে লেগে থাকবে। তাহলে যুদ্ধই হোক গুরুদেব, তাহলে যুদ্ধই হোক। আমি তোর ক্ষমা করে দিলাম, তবে যা আমার বংশের কুমার সম্পর্কে তুই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। এসো এসো কুমার, আমি তোমাকে চিরতরে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিচ্ছি। আজ হতে তোমার কোন অপরাধ রইল না, আজ হতে সম্পূর্ণ ভাবে তুমি অপরাধ মুক্ত হয়ে গেলে। অথ অথ কুমার, অথ তুমি উঠে এসো। কথা ঢুকছিস তোমার বড় মতো পাইছে আমাকে বেশি করে মারছে। এই বুড়োটা ধরে উন্মুক্ত 11 36 আপনার কাছে আমার বিনতি, দুর্যোধন আমার কাছে তোর কে বিনতি? গুরুদেব, আমার বংশের কুমার সাম্য, আপনার বংশের কুমার সাম্য যখন আমার নিজে কন্যা লক্ষণকে জলের মধ্যে চুরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে কন্যা দায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চায়। বলুন এতে আপনার সিদ্ধান্ত কি? দুর্যোধন, এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য বলিয়া পরিগণিত করলাম। অবশ্য তাড়াতাড়ি কিংবা হেরিয়ে আয়োজন কর। ঠিক আছে করবে, আমি তাই করছি। ওরে কে কোথায় আছে? আমার কন্যাকে মধুর সাথে সজ্জিত করে সাধনা তুলে নিয়ে যা।
মাগুরের দিকে ট্রেন লাইনের কোনো যোগাযোগ নাই, তো ভাবি তাহলে হলবোধ ট্রেনটা কমতে গেলে যে আগে কোনো বুঝে রাজি বলবি না রে বাবা, পার বুঝে একেবারে আমাকে রাখি করে দিল। হরি বাবা, হরি বাবা, হরি বাবা, হরি বাবা। বলি মোটে 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 বলি এই বাবু, এ বাবু শোনো বাবু নেই, ওদারে কি বটে দে বাবু শোনো, ওদারে কি তো ভাবছে। ঠিক আছে ঠিক আছে বাবু, মোটে 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 বলি শোন, এইখানে শোন, এখানে শুনে শোন, এদিকে শুনবি না, আমার হবে পালালে হবে। শোন শোন, বলবি না বলবি, এটা শুনবি না, তুই বলবি না বলবি। শুনবে না আর ফিস, আরে শুনবে না আর ফিস। বাবু শুনে শুনে বলে বিহা ঘরের নাম শুনে তুই একেবারে হতবদায় করে চলে আসবি রে বাবু। আমি তো লাল হা উঠি রে। বলি শুনে নে বিহা ঘরে এমন কিছু নিয়ম কানুন আছে তুই জানিস? কি আছে? কত জানিস? আর তুই আলতি জানিস? শোন বাবু, শোনা শুনে আমার শুনিনি। বলি আই দেখ শোন, বলি তোর সঙ্গে একটা আমি করলে বুঝাপড়া করবো বলছি শোন। বলি শোন, বলি শুনে রে বাবু, বিহা ঘরে যখন আসে যে কত সাল করে মাগুরা গ্রামে, তখন সমস্ত পুলিগিরাকে একবার ঘোরাঘুরি করে দেখে দেখে তোমার বসবাস করছে, যে তোমার সুখে দুঃখে আছে, এটা তোকে কার্য পারবো বুঝলি তো? চলতে এবারে ঘুরে দেখি কেমন আছে, কেমন কি খন্দুয়ার আছে। মোটে 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 বাহ, ভালো আছো বলে বাবুরা, ভালোই থাকো রে বাবুরা, ভালোই থাকো বাবা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাহ ভালো ভালো ঘরতে ঘাটে যে বাবু, ভালো কাজেই বোঝেই তো হবো। ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ। বলি সারা জানানো ঘুরে পুরান গেলে রে বাবা, কিন্তু ঠাকুর ঘর কোনো দেখতেই করে, তাহলে কি করে যদি ঘরটা হবে কোনো বুঝতেই পারছে না বাবা। বলি শোন রে বাবু শোন, বলে 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 তোকে যে ঠাকুরকে জানাতে যায় বলেছিলি, তুই ঠাকুরটাকে জানাতে দিয়েছিলিস না না? আমার সত্য কথা বলতো এ দাদা, ঠাকুরটাকে আমি কার রাতে জানাতে গিয়েছিলি, কার রাতে জানাতে গিয়ে কি হলো? ঠাকুরের ঘরে গেছিলি, যা দেখছি হুড়কালা। বড় ওয়াজ কোনার রাইতে গেলে ঘরে হুড়কালাটা থাকবে, হয়তো খুঁড়া থাকবে। যখন বিহা ঘরটা আছে, খোলাটা হুড়কাটা সবাইতেই থাকবে। ঠিক আছে বাবু, ঠিক বলছি ঠিক বলছি। রাইতে বিহার হয় তার মানে ঠাকুরকে রাইতে রাখতে যেতে হবে, এটাই তো বলছি। বলি শুনে রে শোন, এটা শোন, বড় তুই অ্যাডভান্স গল্প বলছিস কিন্তু। যদি ঝালে তাইলে অ্যাডভান্স নেই, ঠাকুরের লাগে অ্যাডভান্স গল্প। বলি শোনে বাবু শোন, ঠাকুরকে যখন জানাতে গিয়েছিলিস তখন তুই ঠাকুরের ফোন নম্বর জানিয়েছিস না জানিস? সত্য কথা বললো এ দাদা, ওটা দাদা তুই আমাকে অত বোকা ভাবিস না। আমি ঠাকুরের ঘর যখন গেছিলি তখন ঠাকুরের ফোন নম্বরটাও নিয়ে যাচ্ছি, তো আনিছিস তো বল রে, ফোন নম্বরটা বল। ঠাকুরকে লাগাইলে বলতে কি সকালে ধরে কি করছে কি না করছে, ঠাকুরকে তোমার লাগান দেখি সেই ফোন নম্বরটা বলতে দেখো। এই দেখো বাবা, একটা মোটরোলা স্ক্রিন টাচ ফোন পাইয়ে গেছি বাবা। এই ফোনেটাকে ধরবে কি তার বাপ যোগ্য পুরুষ থাকবে নাই বাবা। বল বাবু তোর ফোন নাম্বারটা বলতে দেখি। হাতালে বলছি, হাতা বল। 89962, তার সঙ্গে দুটা মোটু, একের মধ্যে 2 এর গোল, 2 মতো আকৃতি হোল, টোল ফ্রি নাম্বার বলে এখনই লেগে যাবে। তারা দেখছি মজা মত বাস কোথাকা কেরেন 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 কেরেন
এলো মায়া এখন কে ফোন করেছিল যাবো বটে তুলেই দেখি ফোনটা তো বলি হ্যালো কি বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটিছি নাই বলছে হ্যালো বলে যাবো বটে বাবা বিটিছি না তার সঙ্গে তোকে গল্প গুজব করে দিব বাবা কোনোদিনও বিটিছি আমার সঙ্গে গল্প করি নাই আর যখন কানেক্ট হয়েছে তখন তোকে গল্প করে দিব বাবা বলি এগো এ ফোন বলি গেল শোনা এগো ফোন বলি গেল শোনা বলি তোর নামটা কি বটে গো আমার নাম বটে লেলি কি বাবা ফোনটাই তো বড় চালাক বুঝাচ্ছিস নি কথা তোর নামটা হয়ে গেল লিলি আচ্ছা ফোন বালি গেল শোনা তুই বলতো আমাকে তোর ভালো নামটা কি বটে গো আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেটি কি বাবা লেধি আর ভেটি এটা কোনটা ভালো আর কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে ভাই কি বাবা ও বুঝতে পারিনি আমার ভাই চেপটাই মনে হচ্ছে রং নম্বর ঢুকাই দিয়েছে বলি রে এই চেপটা এ বুঝবা বলে ঠাকুরের নম্বরটা না দিয়ে রং নম্বরটা ঢুকাই দিয়েছে এ বাবা আমার অন্তর্গত রং নম্বরটা দিয়ে দিয়েছি ভুল হয়ে গেছে এবারে ঠাকুরের নম্বরটা দিচ্ছি কথা বল ঠাকুরের নম্বরটা বল এই 03252 আরেকবার বল এই 03252 তারপরে এই হুলুক বুলুক 53 এই নম্বরটাই বলে দাঁড়া লাগাচ্ছি দেখছি কেরে বাবা ঠাকুরটা ঘুমাচ্ছে না তিনি বাবা এখনো ফোন নাই তুলছে নাকি বাবা এখানে প্রভাতকালী কে মনে ফোন করে আসেনি কথা এই যে নতুন নাম্বার দেখে গেছি যা হইব এই ফোনটা তুলিতেই হইব তো বলি হেলা কে ঠাকুর হেলা ই বাবা ঠাকুরে হেলো না বলে বলছে হেলা বলে ঠাকুর হোয়াটে ইউর নেম ইরে ঠাকুরের সঙ্গে ইরে দিদি তারা তোকে উৎপত্তি জীবন ভাস তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ লম্বা আমি যখন জীবিত করা দিল পরে হুকি খাইনি বাবু শোনা আমি এসে সৈন্য বিবাহের কার্য শুরু করে সৈন্য সমাপন করে দিব জানি বাবু যা করা নিজের আপন মনে পেট ভরে ভোজ খাবে বাবু আমি নিজের কাজে নিজেই করছি বলিয়ে বাবু এ কোন আমার এদিকে শুনবো বা এখানে শুনিবে তো বলি বর্ণ মা তোদের গোত্রটা কি উঠে গো এ বাবা চারটা বিটির বিহা দিবি একই গোত্রে আর এখন তুমি গোত্রটা ঘুরিয়েছি তো বর্ণ কি বললে কি কোনো অসুবিধা আছে আমি বয়স্ক ব্রাহ্মণ ঠাকুর মুঠিকার ঘরে কি গোত্র আছে আমি কি করে জানবো আরেকবার বর্ণ বাবা গোত্রটা কি বটে ঠাকুর শ্বশুর গো আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি ও এই ভুলগুড়ি গোত্রটা বলতে তুই বড় দেরি দেখাচ্ছিস বাবা বড় কোনার মায় হয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে বিটির বিহা জুড়ে দিয়েছে বলে এই বোঝাতে তো এটা কি করছিলি তো বলি ধান তো ঝাড়ছিস তো নিচে যে তাও ধান দেখাচ্ছে না তো ঝাড়িয়ে তো কম থেকে পড়া দরকার তুই উপর থেকে ঢাড়াচ্ছে আমি সেদিকে ধানেই পড়ছে না এটা কিরকম মেশিনে ওঠে বাবু কোন কোম্পানি তোকে সাপ্লাইটা দিয়েছিল যে বাবু শোনো আমি কোনো বুঝতেই পারছি না আচ্ছা বলতো বাবুরা তোরা বড় ঘরের গোত্রটা কেমন জানিস কি বাবা এটা তো আউট অফ সিলেবাস রে বাবা কে গোত্র লাগাছে কি করে জানি বলি বাবা ও একবার চেপটাকে জিজ্ঞাসা করি দেখি তো বলি রে এ চেপটা বলি বড় ঘরের গোত্রটা কেমন জানিস দাদা তুই এটা অজলতের কথা বলছে যে দাদা
আমি এই বর্তমানে বেকার ভাতারের ফর্মটা ফিল আপ করার জন্য ঘরে এসেছি। না তো দিল্লি, বোম্বাই, ঢাকা, গুজরাট, মহারাষ্ট্র আমি ঘুরিয়ে ঘাড়িয়ে বেড়াই। কে কি গোত্র লাগাচ্ছে আমি ভোট না জানি। বাবু তাইলে এখন কি হবে? ও এটাকে নামে দিয়ে বলিয়ে দেবো, তারপরে দেখা যাবে। ওটা ঠিক করে দিতে হবো। ঠাকুরকে বলিয়ে দেবো। তো এই ঠাকুর মশা বড় ঘরের গোত্রটার ব্যাপার জানবো না দেবো। আমরা এক জায়গায় বসবাস করছি আর বড় ঘরের গোত্রটা জানবো। এরে তো জানিস, যদি বলবি তো গোত্রটা কি করে ওইটাই তো শিখাচ্ছি। এ ঠাকুর শোনো, ঠাকুর শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মোদাই করছে। কি বাবা গোত্রটা কি করে মোদাই গেল? মুদাই গেছে ফুলালে বাস ভাগ ভাঙা কি করে মুদাই গেছে সেটা এই যে লোকে জানে। আমরা তো রাজ্য নানা বলি গোত্রটা কি করে মোদাই গেল সেটা যদি একটু বলতিস। আরে বাবু গোত্রটা কি করে মোদাই গেল সেটা না বললে কি করে হবে? না তো গোত্রটা মোদাই গেছে সেটা বলতেই হবে। কি করে মোদাই গেল সেটা বলবি না। আমি ঠাকুরকে মারতে যাচ্ছি তো তোর তো দেখা আমার কি আছে? ঠাকুর মশাই বটে, ঠাকুর মশাই বটে। আমার ভাইটা বলুন যেন ভাই বলে বাবা এই অল্প কোথায় ডাকে যাই আমি রাগারাগি বলুন ভাই, আমি রাগারাগি বলুন না। তো হেরে বাবু গোত্রটা কি করে মোদাই গেল সেটা কথাটা তো বলতে হবে। ও সেই ব্যাপারটা তো আমাকে বলো। এই শুনছি নাকি এই গেল বছর কালী পূজার সময় বরের মায়ের মাটি দিতে দিতে মুদা দিয়েছে। এ বাবা গোত্রটা মুদা দিয়েছে। তাহলে গোত্রের ব্যাপারে কি দেখানো হয়ে ওটা ঘরের ভুলু আর বড় ঘরের মুদা। এই ভুলুক মুদা গোত্রের সঙ্গে বিবাহের কার্যে সত্য শুরু করে সত্য সমাধান করে দেওয়া হোক। ও প্রজা সেই গায়ত্রী সত্য শুক্ল পক্ষের অষ্টমীতে দীর্ঘ আজ যদুবংশীয় কুমারের সঙ্গে সূর্যবংশীয় রাজকন্যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য হল ধনবর্তী হলেন। ওম সাহা, ওম সাহা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবং মুখনাকে উঠছি বাবা। একে অপরের সঙ্গে মালাটা বদল করে একে অপরের বলে পরিধান করে নে বাবা। আমি এখন আসি বাবা। আর সবাই মিলে বাদান ধরে হরি হরি বলো, হরি 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 বলো, হরি 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 বলো, হরি হাই মশাই, হাই মশাই আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দেন। আমি যাবো পুত্র বলে বলে তারা মানা করে। হাই মশাই অবশ্যই বিদায় দেব, তবে আমার একমাত্র কন্যাকে ভালোভাবে রাখবে, কোনোদিনও যেন দুঃখী চোখের জন্ম পেলে। হ্যাঁ বেড়াই মশাই তাতে কোনো চিন্তা করবেন না। আমি আমার পুত্র বধূকে কন্যা স্নেহে লালিত পালিত করে সাজা করে রাখবো। এখন আপনি বিদায় দেন, এখন আপনি বিদায় দেন। বাবা বাবা গো আমাকে বিদায় দাও বাবা। আমি যাবো শ্বশুর বাড়িতে। ও গো বাবা ওরে মা কাঁদেছিনা রে মা কাঁদেছিনা। এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হইলে মা। শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর মা। শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর। বাবা
প্রচার করে আশীর্বাদ গ্রহণ করে নিজ বাড়িতে চলে যাবো লক্ষণা। জানো আমরা পিতা মাতার হৃদয় অনুগোচর না করে চলিতে হবে চলিতে বাবা, আকিতে যাবে ধরে গা। আর চলিতে হবে চলিতে বাবা। প্রণাম বাবা চরণে আশীর্বাদ করিও রে। তোরা দীর্ঘজীবী হোক, তোদের নবদম্পতির জীবন সুখের হোক, তোরা সুখে শান্তিতে সংসার কর।